ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে গতকাল বেনারস থেকে লোকসভা নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসব বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। 14 মে 2024 আজ একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা জানি যে ইতিমধ্যে শুরু হয়েছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের ফলাফল জানা যাবে আগামী 4 জুন। 7টি দফায় নির্বাচন শুরু হয়েছে ভারতে। 19 এপ্রিল থেকে শুরু হয়েছে, 19 এপ্রিলে হয়েছে, 26 এপ্রিল হয়েছে, 7ই মে হয়েছে এবং গতকাল 13ই মে কিন্তু চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়েছে। এবং এরপরে রয়েছে আমাদের সামনে আরও 3টি দফায় ভোট রয়েছে, সেটা হচ্ছে 25শে মে এবং 1 জুন এবং 20শে মে। মোট 3টে দফায় এখনও ভোট রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের পর আজকে বেনারসে অর্থাৎ বারাণসীতে আজকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বেনারস থেকে যদি এবারে যেতেন তাহলে কিন্তু তিনবারের জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন। ইতিমধ্যে তিনি বেনারস থেকে দুবার জিতেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে বেনারস, গতকাল থেকে কিন্তু বেনারসের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সরগরম ছিল। যে নরেন্দ্র মোদী আজকে সকালবেলা ভারতীয় সময় সকাল 11টা নাগাদ দশমেধের ঘাটে কিন্তু পূজা অর্চনা করে তারপর তিনি কিন্তু 11টা 45 নাগাদ বারাণসীর জেলা শাসকের দপ্তরে পৌঁছে যান মনোনয়নপত্র জমা দিতে। অধীর আগ্রহে কিন্তু সেখানকার নেতা কর্মীরা যেমন ছিলেন, সেই সঙ্গে ভারতের মন্ত্রিসভার, কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভিওয়েট 20 জন মন্ত্রীকে নিয়ে, তার মধ্যে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলেন পাশাপাশি কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছিলেন এবং বেনারসের অশ্বমেধের মন্দিরে ঘাটে যিনি যে পুজো করেছেন, সেখানে যে মন্দিরে পুজো দিয়েছেন, সেই প্রধান পুরোহিতকে কিন্তু সঙ্গে করে নিয়ে গিয়ে তিনি একেবারে হিন্দু চারের যে যা নিয়মকানুন আছে পূজা অর্চনার মধ্য দিয়ে একেবারে খুব সাত্ত্বিকভাবে মহা সমারোহে কিন্তু সেই অর্থে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও জানিয়েছেন যে সাংবাদিকদের তিনি বলেছেন, নির্বাচনী তিনি প্রচারে বলেছেন যে এবারে কিন্তু উত্তরপ্রদেশে কংগ্রেস কোনো ছাপ রাখতে পারবে না। সেটা কিন্তু আগামী সময় বলবে প্রধানমন্ত্রীর এই বক্তব্য কতখানি কার্যকরী হয়। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যকে কিন্তু পাল্টা উক্তি করে কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আজকে প্রধানমন্ত্রীকে জ্যোতিষী বলেছেন সংবাদ মাধ্যমের কাছে এক সাক্ষাৎ দিতে গিয়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে বারাণসী বা উত্তরপ্রদেশের কিন্তু একটা জমজমাট রাজনৈতিক পরিস্থিতি ছিল। সকল থেকে মিডিয়া যেমন আগ্রহী ছিল, সেখানকার তার দলীয় দল বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বদের যে মহা সমারোহ, তাদের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকে নরেন্দ্র মোদী তিনি তিনি মনোনয়নপত্র জমা যখন দিয়েছেন, তিনি শপথবাক্যও পাঠ করেছেন ভারতীয় সংবিধানের রীতি অনুযায়ী। যে তিনি কি করবেন না করবেন না সেটা কিন্তু টেলিভিশনের পর্দায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।